আমার বড় ভাই গতকাল সৌদি আরবে এক্সিডেন্ট করছে, আল্লাহ। এক হসপিটাল নিচে রাখছে, আর হসপিটাল একজন দোয়া চাইছে গজলের মাধ্যমে, আল্লাহু আকবার বলবেন না? বাজান ওনার ভাই সৌদি আরব অ্যাক্সিডেন্ট করেছে। বাজান ওই মানুষটাও জানতো না অ্যাক্সিডেন্ট হবে, কথা কোন ঠিক না? কে কখন দুনিয়া থেকে চলে যাবে ওই মানুষ বাজান জানে না। ওনার ভাইকে এক হসপিটাল থেকে আরেক হসপিটালে ট্রান্সফার করেছে। ওই মানুষটা এখন মৃত্যুর সঙ্গে পাঙ্গা লড়তেছে। বাজান আপনি আমি কত কত অহংকার করি, কত তাকাব্বুরি করি, বাজান এই তাকাব্বুরি থাকবে না। এই ভাই আজকে প্রবাসের জীবনে পরিবারের জন্য, বিবির জন্য, সন্তানের জন্য কষ্ট কইরা থাকে। বাজান আমি 2 বার মক্কা মদিনায় গেছি, আমি নিজ চোখে দেখেছি বাজান প্রবাসে যারা থাকে কত কষ্ট করে। আমার প্রবাসী ভাইয়েরা কত কত কষ্ট করে, এই টাটকা রোদের মধ্যে কাজ করে। বাজান রে, এমন মানুষ আমার কাছে আইসে দুঃখের কথা কয় রিয়াজ জালালি হুজুর, আমি আমার কফিলের কাছে আকামার জন্য টাকা দিছি, বাজানলে টাকাটা আপনার মেরে দিছে। আছে না নাই? এমনও ভোগান্তির মধ্যে আমার ভাইরা পড়তেছে। প্রবাস জীবন যারা প্রবাসে থাকে তারাই জানে, মনে করে বুন্দায় বুন্দায় টাকা আসতেছে, মাসে মাসে না। কত শ্রম দেয়, কত কষ্ট করে, যে প্রবাসে থাকে সে বোঝে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য তাদেরকে মেন্টালি প্রেসার দিবেন না, যারা প্রবাস জীবনে থাকে তাদেরকে সাপোর্ট দিবেন। আপনারা বাংলাদেশের জমিন থেকে এমন কোনো কথা বলবেন না যাতে তারা মেন্টালি প্রেসারে পড়ে যায়, যাতে তারা চিন্তিত হয়ে যায়। আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তারে ভালো রাখুক, সালামতে রাখুক। বাজান রে, এই জন্য বলি বাজান, দুনিয়ার জমিনে কিন্তু বেশি দিন থাকবো না, কে কখন চলে যাবে কোনো মানুষ কিন্তু জানে না। বাজান, এই গত কিছুদিন ধরে ভূমিকম্প শুরু হয়েছে। আপনারা বাংলাদেশের মানুষ, আপনারা জানেন, আপনারা দেবিদ্বারের মানুষ, আপনারা জানেন, বারবার বারবার ভূমিকম্প হয়। এটা কিন্তু বাজান কিয়ামতের আলামত। মানুষ বোঝে না, অনেক মানুষ বাজান আজকে এত খারাপের মধ্যে লিপ্ত, আমার আল্লাহর রহমত থেকে সরে গিয়েছে। মানুষ বুঝতে চায় না ওই মালিক তাদেরকে কত দয়া করে। বাজান একবার হলো কবরের কথা স্মরণ করেন, একবার হলো মৃত্যুর যন্ত্রণার কথা স্মরণ করেন। আজকে অনেক মানুষ আপনার ঢাকার জমিনে মারা যায়, অনেক মানুষ প্রবাসের জমিনে মারা যায়। ওই মানুষটা জানে না সেই জায়গায় মারা যাবে। এই জন্য বলি বাজান, সময় থাকতে আপনি এখনো তওবা করেন, সময় থাকতে আমার আল্লাহর রাস্তায় ফিরে আসেন, সময় থাকতে কামলিওয়ালা নবীর কদমে চলে আসেন, সময় থাকতে আউলিয়া কেরামের কদমে চলে আসেন। খুদাকে কসম বাজান, কাল কিয়ামতে আপনার কোনো টেনশন হবে না। তুই হাত তুলে বলেন ঠিক না বেঠিক?